দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। মাসুম ভাই, আপনার প্রশ্ন। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে যেসব মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় তারা কি রোজা রাখতে পারবে কিনা, হুজুর বুঝতে পারছেন? জি জি জি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 185 অধ্যায় 2, সূরা বাকারা আয়াত নম্বর 185, তোমরা যখন সফর করবে এবং অসুস্থ থাকবে যে রোজাগুলি পরবর্তীতে রাখতে পারবে। তোমরা যখন অসুস্থ থাকবে বা সফর করবে তো এই রোজাগুলি পরবর্তীতে রাখতে পারবে। এর মানে কি, কোরআন কি বলতেছে আমাদেরকে? জি, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। মাসুম ভাই ধর্মপুর কুমিল্লা থেকে আমাদের একদম নিয়মিত দর্শক। দুটি প্রশ্ন করেছেন। একটা হলো যারা বাচ্চাকে দুধ পান করান এইসব মায়েরা রোজা রাখতে পারবে কিনা বা রোজা ভাঙতে পারবে কিনা। জি, মাসুম ভাইকে আমরা বলবো এবং অন্যান্য সকল দর্শকদেরকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন যে আসলে যে দুগ্ধবতী মা এবং গর্ভবতী মায়েরা যারা অত্যন্ত ক্রিটিক্যাল একটি স্বাস্থ্যগত অবস্থায় থাকেন তাদের জন্য রোজা ভাঙ্গার অবকাশ আছে যদি ডাক্তার বলে যে রোজা রাখলে ক্ষতি এমন হবে। যদি হয় যে তিনি বাচ্চাদেরকে যে দুধ পান করাচ্ছেন তিনি রোজা পালন করা শুরু করলে তার দুধ ক্রাইসিস হয়ে যাচ্ছে, বাচ্চা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন তিনি এই কারণে রোজা ভেঙে অথবা গর্ভবতী মায়েরা যদি এরকম হয়, ডাক্তার যদি বলে যে না রোজা রাখা যাবে না তাহলে পেটের বাচ্চা ক্ষতি হবে, তাহলে সে রোজা ভাঙতে পারবে, রোজা ভেঙে দিতে পারবেন। এই ভঙ্গগুলো পরবর্তীতে এই কয়টি রোজা রেখে দিবেন, চলবে। তবে আরেকটা বিষয় আছে, ডাক্তারে যেটা বলেন বা মেডিকেল সায়েন্স যেটা বলে, কিছু খাবার আছে যেগুলো খাবার খেলে রোজা রাখলেও কিন্তু সাধারণত দেখা যায় যে দুধ তার ঘাটতিটা হবে না। যেমন লাউ খাওয়া, মধু খাওয়া, তারপরে কালো জিরা খাওয়া, এগুলো যত বেশি খাওয়া যায় হ্যাঁ সেগুলো আমাদের মায়েরা যদি সেই পদ্ধতিটা অবশ্যই চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারেন। একটা প্রশ্ন ছিল যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে পরবর্তীতে রোজা রেখে দিতে পারবে, রোজা ভাঙতে পারবে, এবং এই বিষয়টা উনি একটু বুঝতে চাইছেন যে আসলে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়াম, এই যে আয়াতটি, এই আয়াতের একটা অংশই উনি অর্থ এনেছেন। হ্যাঁ ঠিক আছে, রমজানুল মুবারকের এই সিয়াম সাধনা আবশ্যিক করা হয়েছে যেহেতু এটি একটি আসলে একটু কঠিনতর ইবাদত অন্যান্য ইবাদতের থেকে, সে কারণে যে আয়াতটি আমাদের ভাই একটু আগে তেলাওয়াত করেছিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কষ্টের সাধ্যে তো সাধ্যের বাইরে তো আল্লাহ কষ্ট দিবেন না, সে কারণে অবকাশ রেখেছেন যে যদি কেউ অসুস্থ হন অর্থাৎ তার অসুস্থর পরিমাণটা এমন যে তিনি সিয়াম করার তার স্কোপ নেই, অথবা তার এমনই স্বাস্থ্যগত অবস্থা যে তিনি সিয়াম করতে গেলে তার অসুস্থতা বেড়ে যাবে, জীবনের আশঙ্কা হবে, এরকম অবস্থায় তাদের জন্য এবং সাথে সাথে সে একই রকম যারা ভ্রমণে বের হয়েছেন, ভ্রমণটা তো একটু কষ্টকর বিষয়, ভ্রমণটা কোনো আরামের বিষয় নয়। ভ্রমণকালীন সময় আল্লাহ তাআলা এই মানুষের কষ্টটা বুঝে তিনি কিন্তু নিয়মিত ফরজ নামাজগুলোকেও অর্ধেক করে দিয়েছেন, 4 রাকাতের নামাজগুলোকে 2 রাকাত আদায় করতে হচ্ছে। তার মানে আল্লাহ তাআলা মানুষের এই কষ্টটাকে উপলব্ধি করে এখানেও এই সুযোগটা রেখেছেন যে কেউ যদি এরকম সফরে থাকেন, সফরকালীন সময় তিনি রোজা না রেখে সেই রোজাটাও তিনি শুধুমাত্র একটি রোজাই, যে রোজাটি তিনি পরবর্তীতে তিনি রাখতে পারবেন। অর্থাৎ সফরে বা অসুস্থ অবস্থায় যদি 4-5টা রোজা ভাঙে তা পরবর্তীতে ওই 4-5টাই রেখে দিলে তার। এবং নবীজি কিন্তু এই সফরকালীন রোজা ভেঙে দেওয়ার এই সুযোগটা গ্রহণ করার জন্যই উম্মতকে উৎসাহিত করতেন। এখন এখানে আমাদের দুইটা বিষয়, একটা হলো যে এখন সফরটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। যেমন আমি যদি বিমানে এখান থেকে দুবাই যাই বা সৌদি আরব যাই, আগের মতো এত কষ্ট হয় না। সেই হিসেবে আমি যদি অপশন আছে, যদি দেখি যে না আমার কষ্ট বেশি হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই ভাঙতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে এক সাহাবী ছিলেন, উনি রোজা রাখছেন, তো দেখা গেছে যে মৃত্যু প্রায় অবস্থা, তখন আল্লাহ তাকে ভৎসনা করেছিলেন যে কে তোমাকে এটা বলেছে। তো এরকম যদি হয় তাহলে অবশ্যই জীবন আশঙ্কাজনক হলে তাকে অবশ্যই ব্যক্তি যেন রোজা না রাখে, তবে যিনি সুযোগ আছে তিনি যেন রাখে। যদি কষ্ট না হয় তাহলে রোজা রাখতে পারে। আমি একবার রোজার মধ্যে দুবাই গেলাম, তো দেখলাম যে কষ্ট হচ্ছে না, তো আমি রোজা রেখেছিলাম, কষ্ট হয় নাই আমার সময়। তো এভাবে আমরা পালন করতে পারি। ঠিক একইভাবে আমাদের অসুস্থতার কিন্তু 2টা ধারা। একটা তো আমরা বললাম যে 4 দিন 5 দিন অসুস্থ ছিল, পরবর্তীটা কিন্তু আরেকটা অসুস্থতা আছে যে সে আর কখনো সুস্থ হবে না, ফিরে আসার সুযোগ নেই, এরকম কিছু, যেমন বয়স অনেক বেশি হয়ে গেছে বা এমন অসুস্থ যে ওখান থেকে আর তিনি পুনরায় যে সুস্থ হয়ে রোজা রাখবেন এমনটি নয়, তার ব্যক্তির জন্য ফিদিয়ার সুযোগ। ফিদিয়া কিভাবে দিতে হবে একটু যদি বলতেন। জি, তার জন্য ফিদিয়ার সুযোগ হলো প্রতিটি রোজার বিনিময়ে তাকে একজন মিসকিন, একজন
ক্ষুধার্ত ব্যক্তিকে, মুসলমানকে দুবেলা দুবেলা খাবারের, অর্থাৎ তিনি যে মানের খাওয়া দাওয়া করতেন সেই মানের সমমানের দুবেলা খাবার তাকে দিবেন। যদি খাবার না দেয় তাহলে ওই মানের টাকা তাকে দিয়ে দেবেন। দিয়ে দিতে হবে।